আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে প্রকৃতির এক বৈরী ভাব পরিলক্ষিত হইল যে এই ফেব্রুয়ারি মাসে এত ঘন কুয়াশা। যদিও সকালটা ছিল পাখি ডাকা, কুয়াশায় ঢাকা, তো ভালোই লাগলো। যদিও এটাকে মনে হচ্ছে একটি প্রকৃতির বৈরিতা। আমি যে শুরুতেই বলছি যে এই সময় আসলে এত কুয়াশা পড়ার কথা না, এটা আবার কোন ধরনের ইঙ্গিত বহন করছে প্রকৃতির মধ্যে বুঝতে পারছি না। যদিও আমরা এনজয় করেছি এই অবস্থাটাকে, তো এত ঘন কুয়াশা এই সময় আসলে চিন্তা করা যায় না। মানে অল্প দূরেই কিছু দেখা যাচ্ছিল না। ফজরের নামাজ পড়ে, নামাজের পরে আমি আমার বাড়ির চারপাশে যে পরিবেশ, তো এখানে আমি এটা ভিডিও করলাম। তো যাক, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আপনারাও চিন্তা করবেন বিষয়টি নিয়ে। আর আপনাদের কমেন্ট থাকলেও আপনারা কমেন্ট বক্সে এটাকে জানাইতে পারেন যে আসলে এই সময়ে কেন এত কুয়াশা পড়ছে পরপর 2 দিন। তো ওকে দর্শক, আপনারা আসলে দেখুন, কিছুটা এনজয় করুন কেমন কুয়াশা ছিল। যদি অনেকে দেখেছেন যারা ভোরে ওঠেন বা ফজরের নামাজ পড়েন, অথবা ফজরের নামাজ না পড়লে যারা ভোরে ওঠে তারা অবজার্ভ করেছেন, আর অনেকেই বুঝতেই পারেনি যে এত কুয়াশা যে পড়েছে। হয়তোবা বেলা 11টায়, 11:30টায়, 12টায় বের হয়েছে, তো তারা তো আর বুঝতে পারবে না। তো যারা ভোরে উঠছে তারা ঠিকই দেখে ফেলছে যে এত কুয়াশা কেন প্রকৃতির মধ্যে। তো ওকে দর্শক, দেখতে থাকুন। তো আসলে দেখুন কি অবস্থা, মানে একেবারে চারদিক এরকম অন্ধকার হয়ে গেছে, এমন লাগছে যে অল্প দূরেই কিছুই দেখা যাচ্ছিল না। যদিও ওই সময় আমি দেখেছি যে পাখির ঝাঁক এরকম উঠতেছিল দূরে, যদিও এটা অস্পষ্ট ছিল, বাট পাখিদের কিচিরমিচির আওয়াজ, তাদের আওয়াজের ভিতরে আমি একটা কেমন জানি একটা তাদের একটা কষ্ট যেন বুঝতে পেরেছি, যে তাদেরও মনে হয় স্বাভাবিক মনে হচ্ছিল না এটা। পাখির এই ধরনের আওয়াজ করতেছিল এবং চারদিকে ছোটাছুটি করতেছিল। তো কুয়াশা যতই হোক, পরিবেশ যতই বৈরী হোক, আমাকে তো অ্যাজ ইউজুয়াল রুটিন অনুযায়ী আমার স্কুলে যেতে হয়েছে। তো নদীও পার হওয়া একটা সামনে বিষয় ছিল। তো আমরা এর ভিতর দিয়ে আসলে নদী পার হয়েছি। তো তারপরে যখন ফিরে আসছি, এটা হচ্ছে আসলে বিকেলের অবস্থা। এসে দেখলাম বাসার কাছেই এরকম হংসগুলো পুকুরের মধ্যে গোসল করতেছে মনের আনন্দে, একেবারে খুবই ফুর্তি করে ওরা গোসল করতেছিল। এখন রৌদ্রোজ্জ্বল সময়, যদিও সকালে কুয়াশা ছিল, বাট এখন রৌদ্রোজ্জ্বলের আর এই অবস্থায় ওরা পানিতে খেলা করছিল। যাকে একটু এনজয় করলাম এবং এটাও ক্যামেরা বন্দি করে আপনাদের দেখালাম। আপনারা এখানে আনন্দ পাবেন আশা করি দর্শক। তারপরে আমি এরকম বাসায় ফিরে আসি। আমার হাতে পানির বোতল ছিল একটা 8 লিটারের। ওকে দর্শক, দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।